বরবাদের এত সাফল্যের পরেও প্রযোজকের চোখে পানি কেন? এভাবে যদি হল মালিকরা প্রযোজকের সাথে প্রতারণা করতে থাকে তাহলে তো আমাদের ঢাকায় সিনেমায় কখনোই ভালো প্রযোজক আসবো না, কখনোই আর ভালো সিনেমাও কেউ বানাবে না। হল মালিক ভাইয়েরা তো আপনারা তো প্রায়ই দাবি করে থাকেন ভালো ছবির অভাবে আপনারা ব্যবসা করতে পারেন না, এ কারণে দিনের পর দিন হল বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা আপনাদের এই প্রত্যাশা মেটানোর জন্য ভালো ভালো সিনেমা বানাচ্ছেন, বড় বাজেটের সিনেমা বানাচ্ছেন এবং দিন শেষে দর্শকদেরকে হলে নিয়ে আসছেন, তাদেরকে কি আপনারা সহযোগিতা করতেছেন? আপনারা তো সহযোগিতা করতেছেন না, তো আপনাদের হল বন্ধ হবে না তো কার হল বন্ধ হবে ভাই? আপনাদের স্বভাব তো ভালো না। প্রযোজক 15-16 কোটি টাকা খরচ করে বরবাদের মতো সিনেমা বানাবেন এবং সেই সিনেমা দেখার জন্য দর্শকরা হলে হুমড়ি খেয়ে পড়বেন। তারপর আপনারা সেই দর্শকের সংখ্যা 9-6 করে প্রযোজককে সংখ্যা কমিয়ে বলবেন টাকা মেরে দিবেন। তো এই যদি হয় আপনাদের স্বভাব, তা আপনাদেরকে প্রযোজকরা ভালো ছবি কিভাবে দিব? আসলে আপনারা বাটপারি করতে করতে আপনাদের পুরো শরীরে না বাটপারিটা মিশে গেছে। প্রযোজক মানে ক্যামেরার সামনে এসে, সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি তার আবেগ ধরে রাখতে পারতেছেন না, অলমোস্ট তিনি কান্না করে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। কেন এমন হবে ভাই? আপনি হল মালিক, আপনি ব্যবসা করতেছেন না, তো প্রযোজককে টাকা দিয়ে ছবিটা বানায় নাই? তিনি কি গাছের পাতা দিয়ে ছবি বানাইছে? আপনার হল আছে, আপনার হলের জন্য টাকা দরকার, প্রযোজক ছবি বানাইছে, তারও তো টাকা রিটার্নের দরকার। এত বেশি খাইতে হবে কেন ভাই? আপনি 1 কোটি টাকা কামাইতে পারলে প্রযোজককে 50 কোটি দিতে আপনার 50 লাখ দিতে আপনার অসুবিধা কোথায়? আপনি যদি 1 কোটি কামাইতে পারেন বা 2 কোটি কামাইতে পারেন, এর অর্ধেক আপনি প্রযোজককে দিতে আপনার অসুবিধা কোথায়? অন্যান্য সময় যে আঙ্গুল চুষেন, অশ্লীল সিনেমা চালান, 1 টিকিটে 2 ছবি চালান, ওই সারা সপ্তাহে কয় টাকা বিক্রি করেন আমরা জানি না? সারা সপ্তাহে তো লাখ টাকাও বিক্রি করতে পারেন না, সেখানে বরবাদ সিনেমা দিয়ে 1 সপ্তাহে 60-70 লাখ টাকা বিজনেস করতেছেন, অথচ প্রযোজককে দিচ্ছেন 9-6 হিসাব। এভাবে করলে বাংলাদেশে কোনো প্রযোজক আসবে? কোনো প্রযোজক হবে? হবে না তো। আপনারা কি শুরু করলেন এগুলা? দেশের খ্যাতনামা একটি সিনেমা হল, আমি এটাকে সিনেপ্লেক্স বলতে রাজি না এখন, বগুড়ার মধুবন। এই মধুবন তারা নাম লাগায় দেয় সাথে সিনেপ্লেক্স। সিনেপ্লেক্স কি, সিনেপ্লেক্সের মানে কি এইটা যে টিকিট কারচুপি করব? ও মানে কি বলে এটাকে, অনলাইনে আমরা টিকিট কাটার সিস্টেম বন্ধ রাখবো, সার্ভার অফ করে রাখবো যেন প্রযোজক সঠিক হিসাব না পায়? মানে এগুলো কি আসলে কেন হচ্ছে? গাজীপুরের উল্কা সিনেমা হলের নাম উঠে আসছে, এগুলো কেন হবে? আপনারাও বিজনেস করেন, প্রযোজককেও দেন, দুজনেই বাঁচেন। মাঝখান দিয়ে আমরা দর্শকরা ভালো ভালো ছবি দেখি। উনি যদি আজকে আপনাদের সাথে ভালো মানে কি বলে এটাকে, আপনাদের সাথে কুলিয়ে উঠতে না পারে, উনি যদি এখান থেকে লস করে চলে যায়, সামনে কি আর উনি ছবি বানাবে? উনি ছবি বানাবে না। তো উনি যদি ছবি না বানায়, ভবিষ্যতে আপনারা ব্যবসা করবেন কি দিয়ে? আপনারাও বাঁচেন, প্রযোজককেও বাঁচান, হল মালিকও বাঁচেন, প্রযোজকও বাঁচক, কিন্তু আপনারা সেটা করবেন না। আপনারা ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো আপনাদের হাঁসটা জবাই করে সব ডিম বের করার হচ্ছে অভ্যাস। আপনারা ডেলি ডেলি ডিম খাওয়ার আপনাদের অভ্যাস নাই, প্রতিদিন সোনার ডিম পারবে এই ধৈর্য আপনার নাই। আপনি কি করছেন, ওই হাঁসটাকে মাঝখান দিয়ে পেটটা ফেরে তারপর হচ্ছে আপনি সবগুলো ডিম নিতে গেছেন, পরে দেখেন যে হাঁসের ভিতরে কোনো ডিমই নেই। সো আপনাদেরকে আপনাদের স্বভাব পরিবর্তন করতে হবে এবং প্রযোজককে অবশ্যই প্রযোজককে তার সঠিক হিস্সা বুঝিয়ে দিতে হবে। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।